টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ মানে শুধু ক্রিকেট নয়, এই ম্যাচই পুরো টুর্নামেন্টের অর্থনীতির চালিকা শক্তি। ট্রফির চেয়েও বড় এই লড়াই থেকে আসে সবচেয়ে বেশি আয়। তাই পাকিস্তান সরকারের এক টুইটে পুরো লন্ডভন্ড ক্রিকেট দুনিয়া। বিশ্বকাপে খেললেও ভারত পাকিস্তানের ময়দানে লড়াই হবে না বলে জানান তারা, অর্থাৎ সে ম্যাচটি বয়কট করেছে পিসিবি। আইসিসি এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে। আইসিসি জানায় তারা আশা করে পিসিবি বিষয়টি নতুন করে ভাববে। এই সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেটের পাশাপাশি বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ক্রিকেটের আর্থিক ভাষায় এর মানে স্পষ্ট, বিষয়টি রাজনীতির চেয়েও বেশি অর্থের সঙ্গে জড়িত। ভারত পাকিস্তান টি-20 ম্যাচের মোট বাজার মূল্য ধরা হয় প্রায় $50 কোটি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬,১৫০ কোটি টাকা। সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন, স্পন্সর, টিকিট বিক্রি এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম মিলেই এই অঙ্ক। এই একটি ম্যাচ বাতিল হলে সম্প্রচার সংস্থাগুলোর বড় ক্ষতি হবে। শুধু বিজ্ঞাপন থেকে প্রায় ৩০০ কোটি রুপি আয় কমে যেতে পারে। ভারত পাকিস্তান ম্যাচে 10 সেকেন্ডের বিজ্ঞাপনের দাম থাকে 25 থেকে 40 লাখ রুপি। অন্য কোনো ম্যাচ এর ধারের কাছেও নেই। ইতোমধ্যে সম্প্রচারকারী প্রতিষ্ঠান আইসিসির কাছে ক্ষতিপূরণ চাওয়ার ইঙ্গিত দিয়েছে বলে জানা গেছে। ভারত ও পাকিস্তান দুই বোর্ডই এই ম্যাচ না হলে প্রায় 200 কোটি রুপির ক্ষতির মুখে পড়তে পারে। ভারতের জন্য এটি বড় হলেও সামাল দেওয়া সম্ভব, কিন্তু পাকিস্তানের জন্য হিসাবটা অনেক কঠিন। পিসিবি আইসিসির মোট আয়ের প্রায় ৫.৭৫% পায়। বছরে এর পরিমাণ প্রায় $3.45 লাখ। এই আয় নির্ভর করে নিয়ম মানা ও অংশগ্রহণের উপর। স্বেচ্ছায় ম্যাচ বয়কট করলে তা ফোর্স মাজিওর হিসেবে ধরা হবে না, ফলে কোনো বীমা সুবিধা থাকবে না, আইনি সুরক্ষাও মিলবে না। জরিমানা, ক্ষতিপূরণ এবং সম্প্রচারকারী সংস্থার মামলার ঝুঁকিও তৈরি হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ম্যাচ না খেলায় পাকিস্তানের উপর নেমে আসতে পারে নানান নিষেধাজ্ঞার খড়গ, এমনটা শোনা যাচ্ছে। এই যেমন হাজার কোটি টাকার লোকসান থেকে শুরু করে এশিয়া কাপ, দ্বিপাক্ষিক ক্রিকেটে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান। তবে সবচেয়ে বেশি আলোচনায় তাদের আর্থিক লোকসানের আশঙ্কা। কিন্তু অতীতের ঘটনা পর্যবেক্ষণ করে বলা যায়, হয়তো 1 পয়সাও ক্ষতি হবে না পাকিস্তানের। বৈশ্বিক ইভেন্টে ম্যাচ বয়কটের ঘটনা এটাই প্রথম নয়, আরও আছে। 1996 সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় ও 2003 সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। নিরাপত্তার ঝুঁকিতে সরকারের পক্ষ থেকে তাদের অনুমতি দেওয়া হয়নি। এই 4টি ক্ষেত্রেই আইসিসির সংশ্লিষ্ট বোর্ডগুলোকে কোনো আর্থিক শাস্তি দেয়নি। মূল রাজস্ব পুরোপুরি বুঝিয়ে দেওয়া হয়েছে, অংশগ্রহণ ফিও দেওয়া হয়েছে এবং কোনো ধরনের দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি, কারণ এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তাদের সার্বভৌম সরকারের পক্ষ থেকে। এতে ক্রিকেট বোর্ডগুলোর কোনো ভূমিকা ছিল না। আর সরকার নির্দেশিত বয়কটকে বোর্ড পর্যায়ের বয়কটের চেয়ে ভিন্নভাবে বিবেচনা করে আইসিসি। ভারতের প্রতি কেন আইসিসির এত ঝোঁক, সেই প্রশ্ন বেশ জোরে সোরে উঠেছে। এই উত্তর পাওয়া যাবে আইসিসির আয়ের উৎস ও বিভিন্ন বোর্ডের মধ্যে তার ভাগবাটোয়ারা পর্যবেক্ষণ করলে। মূলত আইসিসি ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টগুলো বাণিজ্যিক স্বত্ব বিক্রি করে। 2024 থেকে 27 সালের জন্য আইসিসির বার্ষিক নেট আয় বেড়ে দাঁড়াবে প্রায় $60 কোটি। আর আইসিসি তাদের আয়ের অংশ 4টি উপাদানের উপর ভিত্তি করে ভাগবাটোয়ারা করে: বাণিজ্যিক অবদান, ক্রিকেটের ইতিহাস, গত 16 বছরে মাঠের পারফরমেন্স, পূর্ণ সদস্য পদের মর্যাদা। আর বৈশ্বিক ক্রিকেট থেকে আসা রাজস্ব আয়ের 70 থেকে 80% এনে দেয় ভারত। বর্তমান চক্রে ভারতের ঘরোয়া ক্রিকেটের মিডিয়া সত্ত্বই $300 কোটি বেশি। মূলত এই কারণেই ভারতের প্রতি আইসিসির ঝোঁক বেশি। গাণিতিকভাবে আয় যেখানে বেশি, স্বাভাবিকভাবে সেদিকেই থাকবে আইসিসি। আয়ের উৎস হিসেবে ভারতের বাজার বড় হওয়ায় ভাগও তারা বেশি পায়। আইসিসির আয়ের 38.5% পায় ভারতের ক্রিকেট বোর্ড। বছরে তাদের আয় $23 কোটি 10 লাখ। 6.89% শেয়ারের 2 নম্বরে ইসিবি। বছরে ইংলিশ বোর্ড পায় $4 কোটি 13 লাখ 30 হাজার। আইসিসির আয়ের 6.25% পায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের বার্ষিক আয় $3 কোটি 75 লাখ 30 হাজার। সেরা 4-এ আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, তারা পায় 5.76%। বার্ষিক ইনকাম $3 কোটি 45 লাখ 10 হাজার।
অন্য পূর্ণ সদস্যরা প্রত্যেকে ৫% কম করে ভাগ পায়। তাদের বার্ষিক আয় ১,৬০,০০,০০,০০০ থেকে ২,৮০,০০,০০০ ডলার। ৯৬টি সহযোগী দেশ সব মিলিয়ে পায় ১১.২%। বার্ষিক আয় ৬,৭২,০০,০০০ ডলার। ১২টি পূর্ণ সদস্যরা আইসিসির মোট আয়ের ৮৮.৮% ভাগ পায়। ভারতের একার আয় ৬ বোর্ডের মিলিত আয়ের চেয়ে বেশি। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।